নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কোন কথা, যেটা মনে মনে শ্রী শ্রী মা সারদা দেবীকে বললে আমাদের সমস্ত মনের কষ্ট দূর হয়, সমস্ত বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই। কোন কথাটি আমরা বলবো সেটা শ্রী শ্রী মা সারদা দেবী নিজে মুখেই বলে গেছেন। আমরা শুনবো সেই কথা। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে এরকম অনেক ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই আলোচনা। আমারই একটি ভিডিওতে একজন কমেন্ট করেছেন, এক ভদ্রমহিলা। উনি বলছেন সত্যি, মানে মায়ের এই কথাটা খুবই সত্যি। বলছেন আমাদের এখানকার বাড়িতে কোনো অভিভাবক নেই মাথার উপরে। আমার বর তার মা বাবাকে এখানে এসে থাকতে বললে ওরা কিছুতেই আসতে পারেন না, থাকা তো দূরের কথা, বিশেষত মা। তার কারণ ওনাদের একটি ব্যবসা আছে। আমার আরেকজন ভাসুর আর যা আছেন, ছেলে আছে তাদের, কিন্তু সবসময়ই কিছু না কিছু সমস্যা এসেই পড়ে। যে ওই তাদের শ্বশুর শাশুড়ি যে এসে থাকবেন, আসতে পারেন না। তার কারণ হচ্ছে আরেক ছেলে নাতি, তাদের ছেলে বউ নাতি প্রত্যেকে রয়েছেন, তাদের ছেড়ে আসতে পারেন না। এবার এনারা দুজনে এখানে একা বিদেশে, তো যার ফলে এনারা ভয় পাচ্ছেন, তো আসতে বললেন, তারা আসলেন না। তিনি লিখছেন যে এমনকি টিকিট পর্যন্ত ক্যান্সেল করতে হয়েছে। আমার বর খুবই বিষণ্ণ হয়ে পড়েছিল। তখন উনি মা সারদা দেবীকে ওই কথাটি বলেন। তারপরেই বলছেন সত্যি সত্যি সেটা ভীষণ কাজ দিয়েছিল। একা মনে হয় না এখন আর, নিজেদের সমস্যা ঠিক সামলে নিতে পারি, আর অনর্থক পিছুটান কেটেছে। বরং বিপদের সময় ওই বাড়ি গিয়ে ওনাদের পাশে দাঁড়াই। শ্রী শ্রী মা সারদা দেবী কি বলে গেছেন এবারে শুনি আমরা। মা বলছেন, যারা আমার ছেলে তাদের মুক্তি হয়ে রয়েছে, স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের নিত্যধামে নিয়ে যাবেন। এটুকু মনে রাখলেই হলো, আমার একজন দেখবার আছেন, আমার একজন মা কি বাবা আছেন, তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ভয় কি? সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি? বলছেন মা যখন দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন নিশ্চিত যেন আমি তোমাদের সঙ্গে রয়েছি। ভয় পেও না, হতাশ হয়েও না বাবা, আমি থাকতে তোমাদের ভয় কি? আমি তোমাদের মা, সত্যিকারের মা যেন। বিধাতারও সাধ্য নেই যে আমার সন্তানদের কোনো ক্ষতি করেন। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো। আমি তোমাদের ইহকালের মা, পরকালের মা, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। আমি মা থাকতে তোমাদের ভয় কি? সুন্দর মায়ের অভয় বাণী। আর ভদ্রমহিলা ওই সময় মায়ের এই কথাটিই বলেছিলেন। তিনি বলছেন যে আমি মা সারদার কাছে বলি, তুমি আমাদের বাড়িতে আমাদের মা হয়ে অবস্থান করো, আর আমার বরের মনের কষ্ট নিরাময় করো, যাতে ওর মনে হয় কেউ একজন ওর মাথার উপরে আছে। আর সত্যি সত্যি মা এসে সেই মাথার উপরে থাকলেন, যার ফলে কি হলো, নিজের জীবনে সমস্ত সমস্যা তাদের দূর হলো। কি অসাধারণ ঘটনাটি, এবং সত্য ঘটনা, কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে আজকের দিনে। এটা 2022-এর একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতেই উনি কমেন্ট করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে মা কিভাবে আমাদেরকে রক্ষা করে চলেছেন, এটা আমরা যারা মাকে ডাকি, মাকে স্মরণ করি, আমি আপনি, তারা আমরা জানি যে মা কিভাবে আমাদেরকে রক্ষা করে চলেছেন। আমি প্রতি মুহূর্তে অনুভব করি, মাকে জিজ্ঞাসা করেই সব কাজ করি, মা এটা করতে যাচ্ছি। তো আমি দেখেছি মায়ের কাছ থেকে যেন সাড়া পাওয়া যায়। মা এইভাবেই আমাদের পাশে থাকেন সর্বদা। আর
যারা যখনই কোনো মনে কষ্ট হবে, দুঃখ হবে, হতাশা আসবে, মাকে এইভাবে বলে দেখুন, ডেকে দেখুন, তিনিই আমাদের মা। মা নিজেই বলছেন যে জানবে বাপ মা যেরকম সংসারে আশ্রয়স্থল, সেই রকম উনি যখন সংসারে মা বাবাকে পেলেন না, পাশে পেলেন না মা বাবাকে, তারা আসতে পারছেন না যে কোনো কারণে, উনি তখন ঠাকুর মাকে বললেন, মা তুমি আমাদের বাড়িতে থাকো আমার মা হয়ে। তা মা তো আমাদের মা হয়েই আছেন, তিনি তো আমাদের গর্ভধারিণী। তিনি থেকে গেলেন এবং মনের একটা জোর পাওয়া গেল। আমরা যদি সারা দিনে যখনই কোনো আমরা বিপদে পড়ব বা কোনো কষ্টে পড়ব বা কোনো হতাশায় বা একাকিত্বে, আমরা যদি সারাদিনে অন্তত 3টি বার সকাল, সন্ধ্যায়, রাতে শুতে যাওয়ার আগে স্মরণ করি, বারবার যদি মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি থাকো, আমার ভয় কি, তুমি তো আছো মা, আমার ভয় কি মা, আমরা অনুভব করব যে মা স্বয়ং রয়েছেন আমাদের সঙ্গে। আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আমার মতন আপনাদেরও অনুভূতি হয়, এটা আমার মনে হলো। এইভাবেই মা আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। আজকের মতন এখানেই বিদায় নেব। মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। আর এইভাবেই মাকে ডাকতে থাকুন, মাকে পাশে পাবেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।